হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রঞ্জিত রায়। তো বন্ধুরা, আজকের নেক্সট উইকে আমরা কিভাবে ট্রেড করতে পারি, নেক্সট উইকের কিভাবে আহ, কোন কারেন্সিতে আমরা আসলে বাই সেল করতে পারি সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। তো এই উইকের অ্যানালাইসিসে আমাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেলে যারা সবাই আপনারা নতুন, যারা তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ অবধি দেখবেন, তাহলে আপনার অবশ্যই কিন্তু যারা ফরেক্সে ট্রেড করে থাকে তাদের জন্য আশা করি যে অনেক ভালো একটা আপনার ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এখান থেকে। তো আমি চলে যাবো এখন যে ট্রেডিং ভিউ ডট কমে। তো ট্রেডিং ভিউ ডট কমে আসার পর আমার যে অ্যানালাইসিস, আমার যে এটা এখন যেই শেয়ারটা আমি ফলো করতেছি সেটা হচ্ছে ডেইলি একটা শেয়ারটে আছি। তো ডেইলি শেয়ারটে আসার পর এখানে দেখেন যে মোটামুটি এই জায়গাটায় আসার পর এই যে মনে করেন যে এই যে আমরা যেটা ক্যান্ডেলস্টিক গুলো দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা রেঞ্জের মধ্যে চলতেছে। দেখেন যে এই জায়গায় একটা সাপোর্ট নিছে, সাপোর্ট নেওয়ার পর উপরে গেছে। দেন এই জায়গাটা কিন্তু একটা সাপোর্ট জোন আমরা ধরতে পারি। তারপরে এখানে আবার আসে এই সাপোর্ট জোনে একবার ব্রেক, আবার সাপোর্ট নিছে, দেন আবার একটু উপরে গেছে, তারপর আবার সাপোর্ট নিচ্ছে, দেন আবার একটু উপরে যাওয়ার পর আবার সাপোর্ট নেওয়ার পর কিন্তু আবার এই যে রেজিস্ট্যান্স জোনটাতে আছে, এই রেজিস্ট্যান্স জোনটাতে কিন্তু সাপোর্ট নিছে। সাপোর্ট নেওয়ার পর মার্কেট কিন্তু এখন আবার কিন্তু দেখতেছি আবার সেখানে এই যে দুইটা ক্যান্ডেল কিন্তু কন্টিনিউ দুইটা ক্যান্ডেল করছে। তারপরে কি হয়েছে, নিচের দিকে আসার কিন্তু একটা প্রবণতা, কারণ এটা একটা কি বলবো রেসিস্ট্যান্ট একটা জোন। ঠিক আছে, এই রেজিস্ট্যান্স জোন থেকে কিন্তু মার্কেট নিচের দিকে আসার একটা সম্ভাবনা। তো নেক্সট উইকে আমরা কিভাবে ট্রেড করবো? তো দেখেন যে এখানে কিন্তু নিচের দিকে মার্কেট আসার একটা প্রবণতা আছে। তো নেক্সট উইকে আমরা দেখতে পাবো আমরা এই যে লেভেলটা আছে, যে এই যে জোনটা, এই জোনটার নিচে যদি মার্কেট আসে তাহলে আমরা কিন্তু সেলিং সাইডে দেখবো এবং এখান থেকে আমরা সেলিং এর দিকেই দেখবো। তো ইন্টারনেটে আমরা সেক্ষেত্রে ইন্টারনেটে যদি এখানে আমরা ডেইলি ক্যান্ডেলে ফার্স্ট হওয়ার পর যদি মার্কেট এর নিচে আসে তবে আমরা কিন্তু মার্কেট সেলিং সাইডে দেখবো। এবং 15 মিনিট বা 5 মিনিট সাইডে যদি আপনারা কোনো সেলিং অপরচুনিটি পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই সেলিং সাইডে দেখবেন। অর্থাৎ বাইং সাইডে আমি বলবো যে বাইং সাইডে আপাতত ট্রেড না করাই বেটার, কারণ যেহেতু ডেইলি ক্যান্ডেলে আমাদেরকে সেলিং অপরচুনিটি দিচ্ছে। তো আমরা সেলিং সাইডেই আমরা দেখবো 15 মিনিট বা ডেইলি। যে আমরা যদি ইন্টারডেতে দেখি তাহলে আমরা কিন্তু 15 মিনিট বা 5 মিনিট সাইডে আমরা কিন্তু সেল দিয়ে থাকবো। তো নেক্সট উইকে আমরা কি দেখতে পারি? নেক্সট উইকে এখানে আমরা যদি ইউএসডি সুইস ফ্রান্ডে দেখি, ইউএসডি সুইস ফ্রান্সে আমরা দেখতে পাচ্ছি কি এখানেও মার্কেট কিন্তু একটা কি রেজিস্ট্যান্ট একটা জোন তৈরি করছে। দেখেন যে এখানে ডাবল টাচ করছে নিচে, এখানে টাচ করার পর একটু নিচে আসার পর আবার টাচছে, যেটাকে আমরা বলে থাকি ডাবল টপ বলে থাকি, এটাকে ডাবল টপ। তো ডাবল টপে এখানে টাচ করার পর কিন্তু দেখুন যে সুন্দর একটা কিন্তু আমাদেরকে অপরচুনিটি দিয়েছে বা একটা সেলিং এর। তারপরে মার্কেট কিন্তু আবার এই যে জায়গাটা, এই যে সাপোর্ট জোনটা আমরা দেখতে পাচ্ছি, এই সাপোর্ট জোনটা থেকে আবার এখানে সাপোর্ট নেওয়ার কিন্তু মার্কেট উপরে গেছে। দেখেন যে বেশ অনেকটা, দুই দিনে কিন্তু বেশ অনেকটা অপরচুনিটি ছিল যে দুই দিনে আমরা যদি এখানে একটা আমরা যদি বাই করতাম তাহলে কিন্তু আমরা দেখেন যে 1:3 এখানে আমাদের কিন্তু দুই দুই দিনের মধ্যে বা একদিনের মধ্যে কিন্তু চলে আসে। তারপরে দেখেন মার্কেট আবার কিন্তু এই জোনটাতে আসে, এটা কিন্তু ব্রেক করার একটা চেষ্টা করছে। তো ব্রেক কিন্তু করতে পারে নাই মার্কেট। তো এখন আমরা যেহেতু ব্রেক এটা আসে, যে আমরা যদি দেখি যে এটা কিন্তু একটা ব্রেক করার চেষ্টা করছে, বাট এটা আমি মনে করি যে ব্রেকটা হয়তো বা ফেল হয়ে গেছে। তো এখন মার্কেট কি করতে পারে? মার্কেট এখন কিন্তু উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। মার্কেট কিন্তু এখন আপসাইডে আবার হয়তো বা এই এই যে সাপোর্ট জোনটাকে ধরে আবার মার্কেট কিন্তু এখান থেকে আমরা যদি দেখি মার্কেট কিন্তু এই সাপোর্ট জোনটাকে ধরে আবার মার্কেট কিন্তু ডে বাই ডে উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে এখান থেকে। ঠিক আছে, হয়তো বা এভাবে এভাবে মার্কেট উপরের দিকে চলে যাবে। অথবা যদি এই যে এর নিচে যদি ট্রেড করা শুরু করে, মান্ডেতে যদি এর নিচে আবার কোন রেড ক্যান্ডেল তৈরি করে, তাহলে হয়তো মার্কেট স্লো স্লো একটা ফার্স্ট আমরা বলবো ফার্স্ট সেলিং একটা আমরা দেখতে পাবো এখান থেকে। খুব জোরে একটা কিন্তু নিচের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যদি আবার এই মার্কেটটা এই ক্যান্ডেলটা উপরের দিকে, অর্থাৎ এই থেকে যে উপরে বা গ্যাপ ডাউনে যদি একটু উপরে ওঠে, তাহলে কিন্তু মার্কেট হয়তো আবার বাইং সাইডে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তারপরে আমরা যেটা দেখবো গোল্ডে, আমরা যদি দেখি গোল্ডেও কিন্তু সেম মার্কেট কিন্তু দেখে যে এইখানে সাপোর্ট নেওয়ার পর আবার একটু রিটেস্ট করার পর উপরে দিয়ে যাওয়ার পর আবার কিন্তু এই যে এখানে ডাবল বটম তৈরি করছে। দুইবার এখানে টাচ নেওয়ার পর ডাবল বটম তৈরি করার পর তারপরে দেখেন যে এইখানে যে আমরা ক্যান্ডেল এসেছি, এটা একটা কি এটা একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করার পর মার্কেট কিন্তু সোজা অনেকটা উপরে দিয়ে গেছে। এবং কি দেখেন যে 2000 মোটামুটি এই লেভেলটা কিন্তু 2033 আসছে। তো এখানে দেখেন 1800 থেকে 2000 মানে কি অনেক হিউজ একটা প্রফিট আমি বলবো। তো এখন এই পজিশনে দেখেন যে মার্কেট নিচে যে সিস্টেমটাই করছিল, এখানে অনেকটা সময় ব্যয় করার পর একটু উপরে যাওয়ার পর কিন্তু লাস্ট যেটা দেখেন যে এটা কিন্তু
স্প্রিং টপ একটা ক্যান্ডেল তৈরি করছে। স্প্রিং টপ ক্যান্ডেল তৈরি করার পর কিন্তু মার্কেট এই জায়গাটায় কিন্তু দেখেন যে নিচের দিকে একটা রেড ক্যান্ডেল তৈরি করছে। আমরা কি এখান থেকে বুঝতে পারি মার্কেট কিন্তু আবারও সেলিং সাইডে চলে আসবে। মার্কেট যেগুলো স্প্রিং টপ প্লাস আছে এই যে স্প্রিং টপটাকে কিন্তু এই স্প্রিং টপটাকে কিন্তু কাভার করে ফেলছে অলরেডি। তো এখন মার্কেট এই পজিশনে আমরা কিন্তু সেলিং সাইডে দেখতে পারি মার্কেট হয়তো বা নিচের দিকে মোটামুটি ফার্স্ট টার্গেট আমাদের কিন্তু এই অবধি অর্থাৎ 1951 পর্যন্ত কিন্তু মার্কেট আসার একটা সম্ভাবনা আছে। তারপরে হয়তো বা রিটেস্ট করে যদি আবার এইখানে যদি রেজিস্ট্যান্স জোনটাতে সাপোর্ট নিয়ে আবার নিচে আসে তখন কিন্তু একটা বড় ধরনের অপরচুনিটি আমাদের জন্য ওয়েট করতেছে সেলিং সাইডে। তো তারপরে আমরা যদি দেখি ইউএসডি যে পিওয়াই, তো ইউএসডি জপমেওয়াই দেখেন যে এইখানে মার্কেট এইখানে একটা সাপোর্ট নেওয়ার পর ওই জায়গায় আবার উপরে চলে যায়, এইখানে একটা সাপোর্ট নেয়, এখানে স্প্রিং টপ তৈরি করবো বা মার্কেট কিন্তু নিচে আসে। আমি এর আগে দেখা যাচ্ছিল হয়তো মার্কেট এখান থেকে আসতে পারে অথবা কিন্তু এখান থেকে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো মার্কেট কিন্তু এখন দেখেন যে একটু উপরে গেছে, আমরা আবার নিচে আসছে, এইখানটায় একটা কিন্তু সাপোর্ট জোন। এখন আমরা যদি দেখি যে এইখানটায় কিন্তু একটা সাপোর্ট জোন তৈরি করে ফেলছে মার্কেট। তো এইটা কিন্তু একটা সাপোর্ট জোন, এখানে একবার সাপোর্ট নিচ্ছে দেন আবার উপরে যাওয়ার পর আবার সাপোর্ট নিচ্ছে। তো মার্কেট কিন্তু এখন দেখেন যে এখন কিন্তু মার্কেট উপরে যাওয়ার অর্থাৎ বাইং সাইডে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এখান থেকে স্লো বাই স্লো একটু উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে, অথবা যদি গ্যাপ ডাউনে খুলে মার্কেট এর নিচে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু সর্বোচ্চ মার্কেট এইখান অব্দি কিন্তু আসার একটা সম্ভাবনা আছে। তো তারপরে আমরা যদি দেখি বিটিসি ইউএসডি তে, বিটিসি ইউএসডি তে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু মার্কেট দেখেন যে বেশ অনেক দিন থেকে মার্কেট এই রেঞ্জের মধ্যেই কিন্তু ট্রেড করতেছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এই জায়গাটা দেখেন যে এই জায়গায় সাপোর্ট নেওয়ার পর মার্কেট এই জায়গা অব্দি গেছে, তারপর এই যে রেজিস্ট্যান্স জোনটাতে এখান থেকে একবার টাচ করছে এবং আবার নিচে আসার পর আবার টাচ করছে, এবং এই রেঞ্জের মধ্যেই শুধু মার্কেট কিন্তু বেশ দেখেন যে 2 থেকে 3 উইক থেকে কিন্তু মার্কেট এই জায়গাটাই কিন্তু ট্রেড করতেছে। তো আমরা এই জায়গাটায় অবশ্যই এখন কি করবো যে আমাদের যেটা করা সেটা হয় যে এইখান থেকে যখন মার্কেট ব্রেক দেবে অর্থাৎ যদি উপরের সাইডে ব্রেক দেয় তাহলে মার্কেট একটা কিন্তু হিউজ পরিমাণ, আমি বলবো যে হিউজ একটা হয়তো বা আপ ট্রেন্ড আমরা দেখতে পারবো এবং অনেক ফাস্ট দেখতে পারবো। যদি আবার নিচের দিকেও আসে তাহলে নিচের দিকেও আমরা সেলিং সাইডে যদি দেখি সেলিংটাও কিন্তু অনেক ফাস্ট হবে। তো হয়তো এই এই জোনটাতে যে মার্কেট কনসেন্ট্রেট করতেছে এইটাতে আমরা ওয়েট করবো যে মার্কেট আসলে কোন দিকে যাচ্ছে। মার্কেট যদি নিচের দিকে আসে তাহলে আমরা এইটা ব্রেক করা অবধি কিন্তু আমরা এখানে কোনো পজিশনে এন্ট্রি করবো না, এবং এই জোনটা অবধি এই জোনটা ব্রেক করা অবধি কিন্তু আমরা কোনো ট্রেড এন্ট্রি করবো না। যখনই এই রেজিস্ট্যান্স জোনটা ব্রেক করবে তখনই আমরা হয়তো বাই করতে পারি, এবং এইখানকার এই জোনটা যদি ব্রেক করে, এই জোনটা আমরা ধরি যে এই জোনটা ব্রেক করলে তখন আমরা এটিকে সেল করতে পারি। তো তারপরে জিবিপি ইউএসডি আমরা কি দেখতে পাচ্ছি, তো জিবিপি ইউএসডি তে আমরা কি দেখতে পাচ্ছি, জিবিপি ইউএসডি তেও কিন্তু মার্কেট দেখেন যে এখানে একবার সাপোর্ট নিছে, সাপোর্ট নেওয়ার পর উপরে গেছে, আবার এখানেও কিন্তু একটা রেজিস্ট্যান্স নিছে, রেজিস্ট্যান্স নেওয়ার পর কিন্তু আমি বলছি যে এই রেজিস্ট্যান্সটা নেওয়ার পর কিন্তু মার্কেট নিচে আসার একটা সম্ভাবনা আছে। তো মার্কেট সেই অনুপাতে কিন্তু স্লোলি স্লোলি কিন্তু মার্কেট নিচের দিকে আসছে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, মার্কেট আমরা সেলিং সাইডে দেখবো, সেলিং সাইডে যদি আমাদের কোনো অপরচুনিটি মেলে তাহলে আমরা কিন্তু এখান থেকে সেল দিব। তো তারপরে আমরা যদি দেখি নেক্সট কারেন্সি থেকে জিবিপি জেপিওয়াই এ, তো জিবিপি জেপিওয়াই এ মার্কেট দেখে যে এখান থেকে এখানে দুইবার সাপোর্ট নেওয়ার পর মার্কেট আবার একটু নিচে আসছে, দেন এখানে রেজিস্ট্যান্স নিচে নেওয়ার পর নিচে আসছে, আবার রেজিস্ট্যান্স নেওয়ার পরে কিন্তু মার্কেট এখন এই মুহূর্তে একটু নিচে আসছে এবং দুইটা ক্যান্ডেল কিন্তু গ্রিন ক্যান্ডেল। তো আমরা মান্ডেতে দেখবো যে আসলে কোন ধরনের ক্যান্ডেল এখান থেকে তৈরি করতেছে, এবং আমার মনে হচ্ছে যে মার্কেট হয়তো বা কিছুটা আবারও নিচের দিকে আসবে এবং এই অবধি কিন্তু আসার একটা সম্ভাবনা আছে। তো বাই ডে স্লো, অথবা যদি গ্রিন ক্যান্ডেল তৈরি করে তাহলে কিন্তু মার্কেট হয়তো বা আবার এখানে এই রেজিস্ট্যান্স জোনে সাপোর্ট নেওয়ার পর তারপরে কিন্তু মার্কেট নিচে আসার একটা সম্ভাবনা আছে। তো এখান থেকে মার্কেট এই যে এখান থেকে যেহেতু গ্রিন ক্যান্ডেল তাহলে আর একটা এক দুই দিন পর হয়তো বা এখানে এই যে রেজিস্ট্যান্স জোনে আসার পর মার্কেট কিন্তু আবার নিচে আসার একটা সম্ভাবনা আছে কিন্তু। তো এইভাবে কিন্তু আমরা দেখবো যে ইন্টারডেতে আমরা দেখবো যে এখানে যদি বাইং সাইডে মার্কেট যদি উপরের দিকে যাচ্ছে তাহলে আমরা বাইং সাইডে ইন্টারডেতে কিভাবে বাই করা যায়, মার্কেটে বাইং সাইডে এন্ট্রি নেওয়া যায় সেইভাবে আমরা কিন্তু দেখবো। তো এই ছিল বিষয়। তো আশা করি উইকলিতে নেক্সট উইকে আমরা কিভাবে ট্রেড করবো আপনারা মোটামুটি যে ধারণা, আপনারা ইন্টারনেটে যদি করেন ইন্টারনেট, আর যদি আপনারা সুইং ট্রেডিং করে থাকেন তাহলে আপনারা ডেইলি ক্যান্ডেল ফলো করে কিন্তু এখানে বেশ একটা ভালো প্রফিট জেনারেট করতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। তো তখন বলতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।